মমতাওয়ালা ঠাকুর, আপনি এখনো বসে আছেন? এই লোকগুলোরে না মেরে আপনার তো দম নেবেন না মনে হচ্ছে। তো আজকে তো সুর তো নরম দেখছি। প্রথম দেখলাম এসআর বন্ধের জন্য ধর্না, আমরণ অনশন। এখন বলছেন সরলীকরণ করা হোক। আরে দিদি, যা করা হয়েছে তা করা হয়েছে। ওই তিনজনের বসে থেকে ওই সংগ্রামে কোনো কাজ হবে না। আর আপনাদের জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়ও আসছে না, অভিষেকও আসছে না, হাজার হাজার মতুয়ারাও আসছে না। আর আইন যা হয়েছে, এই আইন তুলতে আসবে কে? কার এত বড় হিম্মত আছে আইন তুলতে আসবে? আর আইন তুলতে গেলে লোকসভায়, রাজ্যসভায় পাশ করে তারপরে তুলতে হবে। আপনি তো ভালোই জানেন, আপনি একজন সাংসদ। হ্যাঁ, আপনি একজন সাংসদ, আপনি তো আইন কানুন ভালোই জানেন। তবে কেন ছেলে মানুষের মতো, বাচ্চা মানুষের মতো শুরু করেছেন? আর বেশি সময় টিকতে হবে না। আর অধীর রঞ্জন আসুক আর সিপিএমের ওই সেলিম মোল্লাই আসুক, ওসবে কোনো কাজ হবে না। হ্যাঁ, যারা দেশভাগে করে আমাদের সর্বনাশ করেছে, বাংলার হিন্দুরা আজ শেষ হয়ে গেছে যে কংগ্রেস সরকার সময়ে। আর সে অধীর রঞ্জন বাবু আসছেন। হ্যাঁ, এতদিন তো দেখা যায়নি অধীর রঞ্জন বাবুকে, কোনো দিন তো আমরা দেখিনি কোনো বড় মতুয়া সম্মেলনে তিনি এসে কিছু করছেন। হ্যাঁ, কোনো সিপিএমকে দেখিনি তারা কিছু করছেন। এই সিপিএম সরকারি একদিন মরিচ ঝাঁপিতে আমাদের সমাজের মানুষের উপর অগত্যভাবে অত্যাচার করেছিল, গুলি চালিয়েছিল। আর আজকে ভেলকি দেখাতে চলে যাচ্ছে, কংগ্রেস গিয়ে বসছে, সিপিএম গিয়ে বসছে। হ্যাঁ, লজ্জা করে না? আমরা ইতিহাস জানি না? আমাদের ইতিহাস মনে নেই নাকি? আমরা সব জানি, আমরা ইতিহাস পড়ি। আর এই নাকামিতে কাজ হবে না, এখনও সময় আছে। আপনারা এই বৃদ্ধ মানুষগুলোদের, সহজ সরল মানুষগুলোদের আর শেষ করবেন না। এদের জীবনে বেঁচে থাকার মতো আর পরিস্থিতি থাকলো না। বুড়ো বয়সে এমনিতেই রোগ শোক হয়।